21শে জুলাইয়ের আগে দলীয় কর্মীদের নিয়ে সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে বৈঠক সারলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল অঞ্চল প্রধান। সাংবাদিকরা কারণ জানতে চাইলে মন্ত্রী জানান শারীরিক অসুবিধার জন্য অনুপস্থিত রয়েছেন। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তিনি হলেন টি% রিং মাস্টার, রাজনীতির জানা না। তিনি প্যারালালি একটি সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন। পঞ্চায়েত সমিতির পদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করে একটা স্বরাজ তৈরি করতে চাইছেন গুন্ডা বাহিনীর। মুখ্যমন্ত্রীকে আমি 4 পাতার অভিযোগ জমা করেছি। মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি আরও বলেছেন, মিডিয়ার উপর আমি স্বনির্ভর নয়, আর মিডিয়া আমার কিছু করতেও পারবে না। 40 লক্ষ টাকার অভিযোগ আমার বিরুদ্ধে। আমার সঙ্গে আলোচনা না করে না জেনে মিডিয়া আমার নামে সারা ভারতবর্ষে কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছে। তিনি আরও জানালেন যে আমি চেষ্টা করছি কুসুম গ্রামে একটি পুলিশ ক্যাম্প করার। পাশাপাশি 40 লক্ষ টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগে ময়না টুডুর স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন তিনি বললেন, বাবুলাল টুডু RSS এর সক্রিয় সদস্য। পরিবারে RSS এর সদস্য থাকবে আবার তৃণমূলে থাকবে, এটা হতে পারে না। মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। এখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি% সে হলো রিং লিডার, রাজনীতির জানে না, এবং প্যারালাল একটা সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। এটা আমি আজকে খুব পরিষ্কার করে বলছি। দলের পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেকের ছবি, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, তারপরে কন্ট্রাক্ট দেবো তার ক্ষমতা, এবং বাইক বাহিনী, এই নিয়ে একটা স্বরাজ তৈরি করতে চাচ্ছেন গুন্ডা বাহিনী। আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে, আমার সাথে, রাজনীতির সাথে, TMC দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে নিজেকে যত বড় জাহির করবে। মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন। আমি তাকে 4 পৃষ্ঠার একটা অভিযোগপত্র দিয়েছি। তিনি কথা বলেছেন, তিনি বলছেন আমি খুব ব্যস্ত 21 জুলাই নিয়ে, পুলিশ যেটা করবে, এবং আমি চেষ্টায় আছি কুসুম গ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয়। এই পুলিশ ক্যাম্প মানুষকে আরো সহজ সরল করে দেবে, অত্যাচার অবিচারের হাতটা বন্ধ হবে। DM SP বলেছেন অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করব। এরপরে যারা বাইরে পালিয়ে বেড়াচ্ছেন, রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে, আর তাহলে ছিটকে চলে যাবে। মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে ওই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাথে আমার তো কোনো রিলেশনশিপ ছিল না, খাতা কলমে বা বাইরে অহেতুক মিথ্যা কথা বলা। এরপরে তিনি বলেছেন আমি অফিস চালানোর জন্য খরচ দিচ্ছি। স্বভাবত অফিস তো রানিং সবাই জানে 5 বছর, বছরে 2.5 লাখ হলে 5 বছরে 10 লাখ। এই 10 লাখ খরচ কি আমি দেব? আমি হয়তো 50,000 দেবো কি 1 লাখ দেব। তিনি এটাও বলেছেন যে অফিস খরচের টাকা দিতে হয়, খাবার খরচে। আমি রাত্রিবেলায় রান্না করে খাই, কেউ যদি বলে আমার বাড়ি খান তো তার বাড়ি খায়। আমি কারোর উপর বোঝা হয়ে বলি না যে তোমাকে খাবার দেয়। যে আচরণ করেছেন ভারতের সংবিধান, এরপরে জাতীয় পতাকা, ক্যাবিনেট মন্ত্রীর গাড়ি ভাঙচুর খুন করার প্রক্রিয়া চেষ্টা, তারপরে বেধড়ক মারধর, এসবগুলো ভারতের সংবিধানে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয়। আর TMCর মতন দল, যার ভিত্তি স্থপতি মমতা ব্যানার্জি, শুধু আমাকে আঘাত করা হয়নি, সম্মানীয় সভাপতিকেও আঘাত করা হয়েছে, মন্ত্রী মণ্ডলীকে আঘাত করা হয়েছে। এই কারণে ও বিষয়ে আমার আর কিছু বেশি বলার নেই। আইনের পথে চলছে। এখানে
পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা আমার নামে কুৎসা করেছে। মিডিয়াকে 100% আমি দোষ দিচ্ছি, আবার বলছি 100%। তা শুধু কথা আমার বলা, ওর স্বামী আপনার বাবুলাল মান্ডি, বাবুরাম টুডু, সে RSS এর সক্রিয় সদস্য অল ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য RSS এর শাখার সে সক্রিয় সদস্য। আমার এটা জানা ছিল, এটা জেনেছি। একসাথে একদিকে সাম্প্রদায়িক দল তার কাছে থাকবো, আর একদিকে ধর্মনিরপেক্ষ মানে রক্ষক টিএমসি দলে থাকবো, দুটো হবে না। মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি যে অভিযোগটা যেটা করছেন যে 40 লক্ষ আমার কাছে কোনো উত্তর নেই, আমার উত্তর 4 জন দেবে, আমি কোনো উত্তর দেবো না। আপনার বিরুদ্ধেই অভিযোগ হোক আমার বিরুদ্ধে, আমি আইনের আশ্রয় নিয়েছি। 3-4 দিনে বুঝতে পারবেন আইনের বেড়াজাল কত লম্বা। 21 জুলাই আগে কি আপনারা সভা হবে? না, আপনি বলেছিলেন বাইরে থেকে এসে এখানে সিট পেয়েছে। এক মিনিট, সভা করতে চেয়েছিলাম। এলাকার আবহাওয়া প্রচন্ডভাবে ভালো, তারা সব জায়গায় চেষ্টা করছেন বেশি লোক যাওয়া, এই কারণে আর বড় পাবলিক মিটিং এর দরকার নাই। কর্মীরাও বলছি আহমেদ মন্তেশ্বরে কি আহমেদ শেখ প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে? সে দলকে সামনে রেখে আখের গোছাচ্ছে, গুন্ডামি করছে, ত্রাস করছে। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে, জমি বিক্রি করবে তার টাকা চাইছে, বিল্ডিং করবে তার টাকা চাইছে। চলে শুভেন্দু অধিকারী বলছে দল থাকলে হিম্মত চাইলে দল ছেড়ে দেখা। কি আরে বলবেন? শুভেন্দু নিজে ভাবু কোথায় দাঁড়াবে। সভাপতি একদিকে, শুভেন্দু একদিকে, আমাকে কি জিজ্ঞেস করছো? তো সব খেলা আমার জানা আছে। চলো।